হ্যালো বন্ধুরা, অ্যানিমে দুনিয়ায় ভ্রমণ করার জন্য অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে। কারণ আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি দ্য গ্রেটেস্ট অ্যালকেমিস্ট চ্যাপ্টার 2.1। ওকে? তো তাকুমি এখন ঘুম থেকে উঠে বলতেছে যে আমি আজ অনেক ভালো ঘুমিয়েছি। তারপর জানালা খুলে বলতেছে যে আমার মন একদম ফ্রেশ হয়ে গেছে। মনে হচ্ছে এই ইয়ং বডি থাকাটা অনেক বেশি মজার। যদি আমি আগের বডিতে থাকতাম তাহলে মনে হয় না আমি এত সকালে এত তাড়াতাড়ি উঠতে পারতাম। তো মুখ ধুয়ে ফেলছে উঠে। তো আমার নিজের বাড়ি আছে যা আমি নিজেই বানিয়েছিলাম। আর আমার নাম হচ্ছে তাকুমি, লেভেল 2 অ্যালকেমিস্ট। তো এই মাইনিং করতে গিয়েছিলাম। তো সেই সময় আমার অনেক স্কিল লেভেল আপ হয়ে গেছে। তো আরো কিছু নতুন স্কিল পেয়ে গেছিলাম। আর বলতেছে আমি কিছু ঘরের জিনিসপত্র নিজেই বানিয়ে নিয়েছিলাম। তো আর গ্রামের লোকেদের সাহায্য ছাড়া আমি এত বড় কাজ করতে পারতাম না। আর মার্থার বানানো ভাত তো আরো বেশি মজার ছিল। তারপরে আমি এতদিন যা পড়েছিলাম তা একবার ঘুরে দেখা যাক। তাফমি বলতেছে, "আজ আমি ববনের সাথে মাইনিং করতে গেছিলাম। আর সেই মাইনিং এর জায়গাটা এত বড় ছিল যে তাকুমি দেখে অনেক অবাক হয়ে গেছিল।" তো তাকুমি সামনে দেখতেছে আর বলতেছে, "এই মাইনিং করার জায়গাটা তো দেখতেছে আগে থেকেই মাইনিং করে রাখছে।" আর বলতেছে ভবন যে, "এই নাও মাইনিং করার টুল। তো এইগুলো দিয়ে মাইনিং করতে হবে।" তো এই টুলগুলো পেয়ে তাকুমি বলতেছে, "থ্যাংক ইউ ভবন এই টুলগুলো দেওয়ার জন্য।" তো ভুবন এখানে বলতেছে এই প্যাকেজ গুলো অত বেশি ভালো না, তারপরও যথেষ্ট কাজ করা যাবে। যদি নতুন কোনো ম্যাটেরিয়াল খুঁজে পাওয়া যায় তাহলে আরো বেশি ভালো পিকেলস বানিয়ে নিতে পারবো। এটা শুনে তাকুমি বলতেছে আমিও অনেক জিনিস বানাতে চাই। তো ভবন বলতেছে যদি তুমি ভালোভাবে গর্ত করতে চাও তাহলে একটা ভালো জায়গা বেছে নিতে হবে। এটা শুনে তাকুমি বলতেছে হ্যাঁ আমি এই জায়গাটা বেছে নেব গর্ত করার জন্য। তো তাকুমি প্রথম গর্ত করার জন্য তার পিকেক্সটা উপরে উঠায় নেয় আর অনেক জোরে একটা বাড়ি মারে। তাকুমির প্রথম বাড়িতেই ২ টা ম্যাটেরিয়াল খুঁজে পায়। আর এই ম্যাটেরিয়াল পাওয়ার কারণে তার একটা নতুন স্কিল আনলক হইছে। সেটা হচ্ছে মাইনিং। তাকুমি এখানে একটা আয়রন অর খুঁজে পায় আর সেটা নাকি অনেক হাই কোয়ালিটির। তো তাকুমি সামনে কিছু সাদা বল দেখতে পারে মাটির উপরে। সাদা বলটা দেখায় যে এখানে কিছু থাকতে পারে। তো এই স্কিলটা অনেকটা যে ট্রেজার খোঁজার একটা মেশিন থাকে যেটা মাটির উপরে খোঁজে ঐরকম একটা স্কিল আরকি। তাকুমি তার আশেপাশে অনেকগুলো সাদা বল দেখতে পায় যেগুলো দেখায় যে নিচে অনেক আয়রন ম্যাটেরিয়াল থাকতে পারে। তো এরপর ভবন বলতেছে, "দেখে মনে হচ্ছে তুমি কিছু খুঁজে পেয়েছো।" এটা শুনে তাকুমি বলতেছে, "হ্যাঁ।" তাকুমি এখানে বলতেছে, "কোনো সমস্যা নেই যে এখানে কত ম্যাটেরিয়াল পাওয়া যাবে। যতটা সম্ভব ততটা নেওয়া ভালো।" তাকুমি গর্ত করার পর সিলভার আর কপারের ম্যাটেরিয়াল পাইছে। তাকুমি এখানে মাইনিং করতেছিল আর তার মাইনিংটা লেভেল আপ হয়ে গেছে আর বলতেছে যে যা আশা করেছিলাম তার চাইতে বেশি তাড়াতাড়ি লেভেল আপ হয়ে গেছে। তো সাদা কালারের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটার পরিমাণ আরো বেশি বেড়ে গেছে। এর কারণে আরো অনেক দূর থেকেও দেখতে পায় যে কোন জায়গায় কি ম্যাটেরিয়াল পাওয়া যেতে পারে। তাকুমি মাইনিং করার শুরুতেই এখানে তো ভালো রেওয়ার্ড পেয়ে গেছে। এটার কারণে তাকুমির সাহস আরো বেড়ে যায় আরো বেশি, বেশি মাইনিং করার। তাকুমি এখন খুশি হয়ে আরো গর্ত করা শুরু করে দিছে। আর বলতেছে, "এখানে গর্ত করো, এখানে গর্ত করো।" এরকম করতে, করতে গর্ত করতেছে। আর ভবন দেখে বলতেছে, "মনে হচ্ছে এই লোকটা অনেক বেশি মজা পাচ্ছে গর্ত করতে।" তো প্রায় ১ ঘন্টা হয়ে গেছে গর্ত করতে, করতে এখনো গর্ত করে যাচ্ছে। তো ভবন তো এখানে একটু ক্লান্ত হয়ে গেছে। তারপর বলতেছে, "তাকুমি চলো আমরা একটু রেস্ট নেওয়া যাক।" তো তাকুমি এই পাশে গর্ত করতেই আছে এখনো। তো ভবন এখানে বিরক্ত হয়ে তাকুমিকে অনেক জোরে একটা চিল্লানি দেয় যে, "হেই তাকুমি!" তো তাকুমি এখনো কাজে ব্যস্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারণ 2.1 এই চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই এই অ্যানিমে দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা এখানে মানুয়া ভিডিও বাংলাতে দেখতে চান তো তারা আর মাঙ্গা ট্রান্সলেশন এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো গ্রেটেস্ট অ্যালকেমিস্ট চ্যাপ্টার 2.2। তো তাকুমি এখানে ডাক শুনে বলতেছে, "সরি আমি কিছু শুনতে পাইনি।" তো বকুন বলতেছে, "কোনো সমস্যা নেই। চলো এখন যাওয়া যাক। অনেক কিছু গোছানো হয়ে গেছে।" তাকুমি আশেপাশে তাকায় বলতেছে, কি সে এত তাড়াতাড়ি এতগুলো গর্ত করে ফেলছে? তারপর ভালো করে দেখে বলতেছে, "না, না মনে হচ্ছে এই গর্তগুলো আমিই করেছি।" এরপর বকুন বলতেছে, "আমরা অনেক গর্ত করে ফেলেছি। এমন গর্ত করেছি যে আমার হাত আর উঠাতে পারতেছি না ব্যথায়।" তো তাকুমি বলতেছে, "হ্যাঁ, আমিও এটাতে এগ্রি করতেছি।" তো তাকুমি মনে, মনে বলতেছে, "আসলে তো আমার তেমন কোনো ক্লান্তি হচ্ছে না।" এরপর ভবন আর তাকুমি লাঞ্চ বের করে খাচ্ছে আর বলতেছে মনে, মনে যে আমি তো ভুলেই গেছিলাম যে মার্থা আমার জন্য লাঞ্চ বানিয়ে দিছিল। আর এই খাবারটাও অনেক ভালো। তারপর ভবন বলতেছে, "তুমি কি জানো তাকুমি আমি সবকিছু দেখেছি মাইনিং করা সবকিছু ঠিকঠাকই আছে।"
তো ভুবন বলতেছে যে, "থ্যাংক ইউ আজকের এইসব কাজের জন্য। তো তুমি তো অনেক বেশি ম্যাটেরিয়াল কালেক্ট করে ফেলেছো। আর তুমি তো বিগিনারের চাইতেও অনেক বেশি ভালো।" এরপর ভুবন বলতেছে, "স্পেশালি এই ম্যাজিক আয়রন অর অনেক প্রিটি আর রেয়ার।" তাকুমের অ্যাপ্রেজাল স্কিল ব্যবহার করে এই আয়রন অরটাকে দেখতেছে আর বলতেছে, "এটা হচ্ছে ম্যাজিক্যাল আয়রন অর। মানে এটা দিয়ে বিভিন্ন ম্যাজিক্যাল ওয়েপেন বানানো যাবে। এর ভিতরে ম্যাজিক্যাল পাওয়ার স্টোর করা যাবে।" এরপর ভুবন বোঝাচ্ছে, "এই আয়রন অরকে ফোর্জ করার পর যদি রিফাইন করো তাহলে এখানে ম্যাজিক স্টিল বের হবে। আর এই ম্যাজিক স্টিল থেকেই এখানে বিভিন্ন প্রকার ওয়েপেন তৈরি করা যাবে, ম্যাজিক্যাল ওয়েপেন। আর ম্যাজিক স্টিল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক্যাল ওয়েপেন তৈরি করার জন্য।" তো তাকুমি এখানে বলতেছে যে, "মিস্টার ভুবন, আপনি যেহেতু একটা ব্ল্যাকস্মিথ, তো আমি কি আপনার কাছে ব্ল্যাকস্মিথের কাজ শিখতে পারি?" তো ভুবন বলতেছে, "আমি আসলে একটা ফেইলড ব্ল্যাকস্মিথ। আসলে আমি অত ভালো ম্যাজিক ব্যবহার করতে পারি না। আর আমি অত ভালো শিখাইতেও পারি না।" এরপর ভুবন বলতেছে, "তুমি কি ব্ল্যাকস্মিথ আর আর্থ ম্যাজিক এই ২ টা ম্যাজিক ব্যবহার করতে পারো?" তাকুমি বলতেছে, "হ্যাঁ, আমি পারি।" তো ভুবন এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল দেখে ভাবনায় পড়ে গেছে যে, এই ম্যাটেরিয়াল গুলো কিভাবে নিয়ে যাব? তো ভুবন বলতেছে, "এতগুলো ম্যাটেরিয়াল সেজন্য আমরা অল্প, অল্প করে নিয়ে যাব।" এটা শুনে তাকামি বলতেছে, "কোনো সমস্যা নেই। আমি আমার আইটেম বক্স ব্যবহার করে এই সবকিছু নিয়ে যাচ্ছি।" তাকামি এখানে কিছু আইটেম বক্স ভাগ করে এনেছে যাতে সহজ হয় বোঝার জন্য। কপার আর সিলভারের জন্য আলাদা করে এনেছে আর টুলস দের জন্য আলাদা করে এনেছে। তাকুমির কাছে এত শক্তিশালী আইটেম বক্স দেখে ভবনটা হ্যারান হয়ে বলতেছে, "তাকুমি, তোমার কাছে কি আইটেম বক্সও আছে?" তাকুমি বলতেছে, "হ্যাঁ, এটা কি সাধারণ ব্যাপার না? আমি এটা একটু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম।" তো এরপর ভুবন বলতেছে, "এই আইটেম বক্স কি এত বারবার ব্যবহার করলে কি ঠিক হবে? আমার কাছে আইটেম বক্স নাই আর সাথে ম্যাজিক পাওয়ার নাই। কিন্তু আমি শুনেছি যে আইটেম বক্স যারা ব্যবহার করে তাদের নাকি মানা অনেক বেশি খরচ হয়ে যায়।" তো এরপর তাকুমি গডেসের কথা মনে পড়ছে যে গডেস বলেছিল যে, "তোমার বডিটা স্পেশাল আর তোমার মানাটা হচ্ছে ইনফিনিটি, কখনো শেষ হবে না।" তাকুমি বলতেছে, "আসলে এই ম্যাজিকটা একটু অন্যরকম, সেজন্য তেমন কিছু হবে না।" তো এটা শুনে ভুবন বলতেছে, "ঠিক আছে, তাহলে আমি এই সবকিছু তোমার উপরে ছেড়ে দিলাম। তুমি এইসব ক্যারি করে নিয়ে আসো।" এরপর তাকুমিকে দেখে ভুবন বলতেছে, "হ্যাঁ, তুমি কি জানো না তাকুমি? হ্যাঁ, তোমাকে দেখলে আরো বেশি ইন্টারেস্টিং মনে হয় তোমার এই অ্যাবিলিটিটা। আর তোমার এই আর্ট ম্যাজিকটা অসাধারণ।" তাকুমি বলতেছে, "আমি আরো কিছু করতে চেয়েছিলাম।" এরপর তাকুমি বলতেছে, "যেহেতু আইটেম বক্স সম্পর্কে এই গ্রামের লোকেরা সবাই জেনে গেছে, তো আমাকে আরো সতর্ক থাকতে হবে যাতে বাহিরের লোকেরা বেশি না জানে।" তো ভুবনের জিনিসপত্র দিয়ে এখানে তাকুমি চলে যাচ্ছে তার বাসার দিকে। তো তাকুমি এখন নিজেকে চ্যালেঞ্জ করতেছে আর বলতেছে, "দেখি এই ম্যাটেরিয়াল দিয়ে কিছু বানানো যায় কিনা। তো বানানোর আগে কিছু ট্রাই করা যাক।" এটা হচ্ছে দ্য গ্রেটেস্ট অ্যালকেমিস্ট চ্যাপ্টার 2.3। তো গডেস এখানে অ্যালকামির টেকনিকগুলো বোঝাচ্ছে যে কিভাবে কাজ করে। তো গডেস বোঝাচ্ছে এই ওয়ার্ল্ডে ক্লাস অনুযায়ী ভাগ করা হয় আর ম্যাজিকের রুল অনুযায়ী ফলো করা হয়। এই অ্যালকেমিস্টের ভিতরেও আরো অনেকগুলো স্কিল আছে, যেমন ক্র্যাশিং, তারপরে এক্সট্রাকশন, সিনথেসিং আর রিকনস্ট্রাকশন। তো গডেস বলতেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুল হচ্ছে কোনো কিছু তৈরি করতে গেলে আগে দরকার ম্যাটেরিয়াল। এটাই হচ্ছে অ্যালকামিস্টের ফাউন্ডেশন। আর এগুলো ছাড়া কোনো কিছুই তৈরি করা যায় না। আরো বলতেছে, যদি তুমি কিছু তৈরি করতে চাও তাহলে তার ফাংশন সম্পর্কে জানা লাগবে। সেটা কিভাবে তৈরি হয়েছে তার স্ট্রাকচার জানা লাগবে। আর এটার কাজ কি সেটাও জানা লাগবে। এটা এক প্রকার ফর্মুলা যা ব্যবহার করে একটা পিওর ম্যাজিককে অ্যাক্টিভেট করা যায়। তো এটাও পসিবল যে বেসিক ম্যাজিক্যাল সার্কেল থেকে ট্রেনিং ম্যাজিক্যাল সার্কেলেও রূপান্তর করা যায়। অ্যালকেমি হচ্ছে তোমার আসল পটেনশিয়াল আর এটাকে যদি তুমি মাস্টার করো তাহলে তোমার কাছে গ্রেটেস্ট পাওয়ার থাকবে। তো তাকুমি মনে মনে ভাবতেছে যে এইসব রুল কি গডেস নিজে বানাইছে, মানে কম্পিউটারে বসে কল্পনা করতেছে। তো এরপর তাকুমি বলতেছে, "প্রথমে এর স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে আর এই মেকানিজমও ভালোভাবে বুঝতে হবে। আর এটার জন্য অ্যাপ্রিজাল স্কিল ব্যবহার করাটাই বেশি ভালো, আরও সহজ হবে। তো প্রথমে এই আয়রন অরটাকেই ট্রাই করা যাক।" তো তাকুমি প্রথমে ডিসেম্বল করতেছে, তারপরে এক্সট্রাকশন করতেছে। তো তাকুমি এই আয়রনটাকে বের করে ফেলছে আর বলতেছে, "আমি এই আর্থ ম্যাজিক ব্যবহার করে এই ময়লা আবর্জনাকে সরিয়ে ফেলতে পারি।" তাকুমি আয়রন থেকে আয়রন ইনগট বের হয়েছে মাইনক্রাফটের মতো। এরপর তাকুমি বলতেছে, "যাই হোক না কেন এই ম্যাজিকটা পাওয়ার চুষে নিচ্ছে অনেক বেশি এই কাজের জন্য।" তো এরপর তাকুমি বলতেছে, "চলো আরো বেশি ট্রাই করি। আরো বিভিন্ন জিনিসপত্র বানানো ট্রাই করি কপার আর আয়রন থেকে।"
ঠিক আছে, এখন টুল বানানো শুরু করা যাক। এটা বলে তার ম্যাজিক ব্যবহার করা শুরু করে দিছে। ওয়েপেন বানাতে, বানাতে দিন হয়ে গেছে। তো মার্থা এখানে আসছে তাকুমিকে দেখতে। আর তাকুমি মার্থাকে সরি বলতেছে। আর মার্থা বলতেছে, তাকুমি তুমি কি ঠিক আছো? তাকুমি বলতেছে, আমার ম্যাজিক পাওয়ারটা শেষ হয়ে গেছিল। সেজন্য আমি নিচে পড়ে গেছিলাম অজ্ঞান হয়ে। তো মার্থা যখন তাকুমির জন্য খাবার নিয়ে আসছিল ব্রেকফাস্ট, তখন তাকুমিকে দেখে অনেক অবাক হয়ে যায়। কারণ তাকুমি নিচে পড়েছিল। তো এটা দেখে অনেক জোরে চিল্লানি দেয় আর তার খাবারটাও নিচে পড়ে যায়। আর এটা শুনে তাকুমি বলতেছে, সরি, আমি আমার মজার জন্য আরো বেশি, বেশি জিনিসপত্র বানাতে চেয়েছিলাম। সেজন্য আমার মানাটা হঠাৎ করে ফুরিয়ে গেছিল। তো বাংলা এখানে বলতেছে, তুমি যে ম্যাটেরিয়াল গুলো নিয়ে এসেছিলে সেগুলো দিয়ে তুমি নিজের ওয়েপেন বানাইছো ম্যাজিক ব্যবহার করে। আর কোনো রেস্ট ছাড়া বানাইছো বলে এখানে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। তো বাংলা বলতেছে, মনে হচ্ছে এগুলো অনেক ভালোই কাজ করবে। তুমি কি পাগল নাকি যে এগুলো বানাইছো? পিকেক্সও বানাইছে, আরো এক্স বানাইছে। তারপর এখানে মার্থা দেখতেছে রান্নাঘরে জিনিসপত্র বানাইছে, কিচেন নাইফ, হাঁড়ি-পাতিল। এরপর তাকুমি ধন্যবাদ জানানোর পর বলতেছে, আসলে এসব কাজ করতে, করতে আমার লেভেল ইমপ্রেস হয়ে গেছে। তো বাংলা শুনে বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপর পোর্শনটা বের করে তাকুমিকে দিচ্ছে। তাকুমি বলতেছে, এই পোর্শনটা ব্যবহার করে ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানো যায়। এরপর তার অ্যাপ্রেজাল স্কিল দিয়ে দেখতেছে এটা একটা হেলথ পোর্শন। আর এটার কোয়ালিটি হচ্ছে অর্ডিনারি ফার্মার্সটা দিয়ে তৈরি করা। তাকুমি বাংলাকে থ্যাংক ইউ জানাচ্ছে। আর বাংলা বলতেছে, তুমি কি জানো তুমি এখানে পোষণও তৈরি করতে পারো? এটা শুনে তাকুমি মনে মনে ভাবতেছে, এই গ্রামে আসার আগে আমি অনেকগুলো হার্বস কালেক্ট করেছিলাম, সেগুলো দিয়ে একবার ট্রাই করব। তো মার্থা এখন বাংলাকে মারতেছে আর বলতেছে, তুমি কিভাবে তাকুমিকে এই পোষণটা বানাতে বলতে পারো? তো বাংলা তো শুনে বলতেছে, হ্যাঁ, এটা খারাপ, এটা খারাপ। তো এরপর মার্থা এসে বলতেছে, তোমাকে আজকে রেস্ট নিতে হবে। তোমাকে এত তাড়াহুড়ো করার দরকার নেই। তো মার্থা তাকুমির জামাকাপড় নিয়ে যাচ্ছে আর বলতেছে যে, আমি কিছু রুটি কিনেছিলাম তোমার জন্য, কিন্তু মনে হচ্ছে তোমার আরো সহজ কিছু খাওয়া দরকার, যেমন স্যুপ। তো স্যুপ বানিয়ে দিচ্ছি। তাকুমি ঘাবড়ে গিয়ে বলতেছে, মার্থা, আরে ঠিক আছে, আমি নিজেই বানিয়ে নেব স্যুপটা। তারপর পিছন থেকে বাঙ্গা তাকুমিকে থামাচ্ছে। তো এরপর মার্থা বলতেছে, তোমার হাতের খাবার একবার ট্রাই করে দেখবো। তো এটা শুনে বাঙ্গা বলতেছে, ফাইনালি কিছু স্যুপ খাওয়া যেতে পারে। এটা শুনে মার্থা বলতেছে, তুমি কি কিছু বলেছো? তো বাঙ্গা বলতেছে, না, না, কিছু না, আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম। তো বাঙ্গা তাকুমির কানে বলতেছে, চলো আমরা যে একসাথে ব্রেকফাস্ট করি। তো এটা বলার পর তাকুমি বলতেছে, ঠিক আছে। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে যান। আর যারা নতুন এসেছেন অ্যানিমে দুনিয়ায়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। বাই।